morning everyone, welcome and welcome back to my channel When World. আজকে হচ্ছে কি স্যাটারডে এন্ড হ্যাপি উইকেন্ড সবাইকে। তো আজকে সকালবেলা আমার রান্নাঘরে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা আওয়াজ পেয়েই আছো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মা আজকে আমার ফেভারিট পনির রান্না করছে, মানে পনিরের একটা রেসিপি রান্না করছে। মা তো সবই ভালো বানায়, বাট এই রেসিপিটা আমি খুব ভালো খাই, তাই জন্য মা আজকে ওটা বানাচ্ছে। কালকে অনেক কিছু নিয়ে এসছে দোকান থেকে, তো ওটা বাদাম দিয়ে বানানো হয়। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি চট করে ওই রেসিপিটাও একটুখানি শেয়ার করে দেবো, যাতে তোমরাও ট্রাই করতে পারো। সত্যিটা খুবই ভালো হয়। তার সাথে মা আগের দিন কড়াইশুটির ধোকা বানিয়েছিল, সেটা রেসিপি আমি শুট করে রেখেছি, বাট এডিট করার টাইম পাইনি। তো ওইটাকেও আমি একটু পরে এডিট করবো, কিন্তু তার আগে আমাকে খেতে হবে এখন এনার্জি ড্রিঙ্ক, যেটা হচ্ছে গিয়ে চা। বাট আজকে চা হয়নি, সেটা হয়েছে হচ্ছে গিয়ে ব্ল্যাক কফি। তো চলো খেয়ে নি আগে। চুপ। সো এদিকে শুরু হয়ে গেছে। এখানে পনিরটা প্রথমে অল্প একটু তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা কি পুরো ভাজা হবে না অল্প একটুখানি, জাস্ট একটুখানি? বলো, যা ইচ্ছা। আমি বলেছি আমার বন্ধুদের তোমাকে আমি শেয়ার করবো তোমাদের ওর সাথে। পনির আবার পুরো ভাজে নাকি কেউ? হ্যাঁ, আমি আবার করে ফেলেছিলাম না। তুই করিস, পনির তো হালকাই ভাজে। পনির ভাজেই না, আমি তো ভাজতেই ভালো লাগে না। করছো কেন? আরে তেল ছিটছে, একটু ভেজে নিলাম। আচ্ছা, এটা ভেজে কি রেখে দেবো এখন? ব্রেকফাস্টে কি খাবো? জলে আচ্ছা, এইটা ভেজে এই যে গরম জল করে রাখা হয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে যাতে সফট থাকে, তাই তো? জেনে গেছি, দেখেছো? কালকে বেরিয়েছিলাম যখন রাত্রেবেলা একটুখানি, তখন একটু ফুচকা খেয়েছিলাম, দই ফুচকা। তারপরে রাত্রেবেলা এসে আমি বাড়িতে কোনো ডিনারই করিনি, মা বানিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, বাট আমি আর খাইনি। তো ভাবছি ওইটা এখন গরম করে একটুখানি এখানে ব্রেকফাস্ট করে নেবো। এটাই করবো আজকে ব্রেকফাস্টে। এবার বলো এখানে কি কি করেছো? এর মধ্যে চিনি বাদাম দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা আর সাদা তিল। আচ্ছা, এটাকে এখন ব্লেন্ড করে নেবো। আর তার সাথে দইও আছে, দইয়ের মধ্যে সব মশলাগুলো ব্লেন্ড হবে, তাই তো? আচ্ছা, মশলাই তো দাও জেনারেলি এটাতে। আর এখানে এই যে এখন আলু ভাজা হচ্ছে। আলু সাধারণত দেয় না, কিন্তু তুই ভালোবাসিস বলে আমি দিয়েছি। আলু না হলে হয় না, আলুটা দেয় না। আলু ইজ মাই এভরিথিং। সাদা তেল দেওয়া হয়ে গেল, এরপর দাঁড়ো, কেউ এসছে। চলো ব্যাক টু রান্না। এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, সব একসাথেই একদম আলাদা আলাদা করে নিয়ে নিই, টাইম সেভিং। এর মধ্যে গন্ধটাই আলাদা, গন্ধটাই আলাদা। দিয়ে দিলাম ওই যে বাটাটা বাটলাম, ওই তিল, বাদাম আর কাঁচা লঙ্কা, আদা। বাট এটার গন্ধটাই আলাদা, এটা দিলেই একটা আলাদাই রকম গন্ধ বেরোয়, আলাদাই গন্ধ একটা। কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটা না দিলেও হতো না, কড়াইশুঁটি ছাড়া ভালো লাগে না, এখন সবকিছুতে কড়াইশুঁটি লাগবে। একটা কড়াইশুঁটি আমার এদিকে চলে আসলো, যেহেতু পছন্দ করি না ওই জন্য। কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে। এইসব বেশি তুমি যখন আমার ব্রেকফাস্টও কড়াইশুঁটি দিতে শুরু করেছো, সব কিছুতে কড়াইশুঁটি। এটা দেখি আর লাভ নেই বেশিক্ষণ, এক গাদা কড়াইশুঁটি ঢালছে। আর তো কতদিন খাবো, এখন সারা বছরই খাওয়া যায় ফ্রোজেন। আচ্ছা, এটা হতে থাকুক। আবার এদিকে দেখা, একটু সামান্য মানে হলুদ দিতে না দিলেও হয়, যাই হোক আমি একটু দিলাম। আচ্ছা, কাঁচা লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে জিরের গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর কিছু না। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করো। এবার এটাকে মিক্সিং মিক্সিং মিক্সিং। এটা যদি সবচেয়ে ইজি ওয়েতে মশলা দেওয়ার। আর না না, এটাতে হলে দইটা কাটবে না, এটাতে দই কাটে না। দইয়ের মধ্যে যদি সব মশলা মিশিয়ে দিই তাহলে দইটা কাটে না। ওকে, এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা থাকলো, এবার আমার এটা হোক। দইটা দিয়ে দিলাম, দইয়ের মধ্যে যা যা মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, ব্যাস। কোনো মানে ঝামেলা নেই এই রান্নাটা, কিন্তু খুব টেস্টি হয়। কোনো ঝামেলা নেই, স্মেল বেরিয়েছে, আহা, মানে একদম খুব ইজিতে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খুব সুন্দর। ব্যাস। এবার একটু গ্রেভিটাই তো, দইয়ের কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব জল দেবো না। আহা, এবার হতে থাক। এবার একটুখানি কাসুরি মেথি ভাজা হবে, তাই তো? কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নেব, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। ওকে,
এর মধ্যে ওটা ততক্ষণ একটু ভাজা হোক। তুমি হাত দিয়ে প্রো পুরো হাত দিয়ে ভেজে দিচ্ছে। আচ্ছা, এবার ওই যে পনিরটা যে গরম জলে রেখেছিলাম, একটু নুন দিয়ে একটু গরম জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে পনিরটাও দিয়ে দিলাম। তোমার এই ফেভারিট খুন্তিটাকে একটু সরাও তো। আহা কি স্মেল বেরিয়েছে, আহা জমে যাবে আজকে একদম দুপুরের লাঞ্চ। ইয়াম, জাস্ট ইয়াম। দাঁড়া মা আমার হাতে এখান থেকেই দেখো, এখান থেকে হাত দিয়ে রান্না করছে। সময় নেই। এত কিসের তোমার তাড়া? এই যে ট্রেন ধরতে যাবা? ড্রাই রোস্ট করে নিলাম, হয়ে গেল। এবার দিয়ে দেবে, ঢেলে দেবে। না কোনো ঢালবো না, এটা হয়ে যাক একটু ফুটুক। মা হয়ে গেলে আমি পনির খাবো। চাপা রাখবো নাকি মানে আর তুই করবো, জল করবো? না বেশি জল করো না, ভালো লাগে মাখাটাই খেতে ভালো লাগে। হ্যাঁ, তবে হয়ে গেলে পরে কিন্তু আমি টেস্ট করব। আচ্ছা, এবার একটু চিনি দিয়ে দিই। দেখো কি সুন্দর দেখতে। আমার মেয়ে আমার মেয়ের আসল জিনিস দিচ্ছি চিনি। আমার চিনি মেয়ে না না দিলে দিলে চিনির মতো, চিনি না দিলে ভালো লাগে না। আমার মেয়েটাও তো চিনির মতো মিষ্টি। ঠিক আছে, এটাতে অনেক আছে তোমার জানি, চিনির মতো মিষ্টি, একজনের সবকে চিনি খাবে, কিন্তু আমি কিন্তু বাঙাল ঘটি না। কিন্তু বলে হবে কি মিষ্টি ভীষণ ভালো খায়, মানে এমনি মিষ্টি না, রান্নায় মিষ্টি। ও কি ভালো হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। যদি খাওয়াতে পারতাম বন্ধুরা তাহলে হেভি ভালো লাগতো আমার। যেটা পুরো বিয়ে বাড়ির মতো রান্না হয়েছে, বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়ির মতো। বিয়ে বাড়ি বলতে সব অনুষ্ঠান বাড়িতেই সেইভাবে রান্নাটা হয়েছে। যা এই ইয়েগুলো কড়াইশুঁটিগুলো না দিলে ভালো। কড়াইশুঁটি দিতেই হবে, আরো নেই বলে, নইলে আর তো দিতাম না। ততক্ষণ এটা হোক, আমি কি কাজগুলো সেরে আসি। অলমোস্ট পড়ে গেল বাবা, অলমোস্ট ডান। স্মেলটা কি সুন্দর বেরিয়েছে। এবার একটু দাঁড়াও, সামান্য একটু বাটার দেবো। মা এবার আমাকে টেস্ট করাও। দাঁড়াও, ঠিক আছে তো? ঝোল বন্ধ করে দেবো? আর একটু টানি, তারপর আর একটু টানালে পরে আর একটু টানো তারপর। আচ্ছা, তাছাড়া আজকে মেনুতে কি হয়েছে? এটা ফুলকপির পাতা, এটা সিদ্ধ করা হচ্ছে, জল দিয়ে একটু সেদ্ধ বসিয়েছি। আচ্ছা, আর এইটা কি রেডি হচ্ছে? এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আর একটু শুকনো লঙ্কা আর ধনেপাতা। আর ওটা কি চাটনি হবে? না ওটাই বাটবো একসাথে। এবারে এটা ঠান্ডা করে তারপরে একসাথে বাটবো, আর তখন দেখাবো। ঠিক আছে, তো এবার এটা সিদ্ধ হয়ে গেছে, স্টেন করে নেওয়া হয়েছে। এখন কপি পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আর ধনেপাতাটাকে একটু মিশ্রণ করে নিয়েছি, এখন এই কপি পাতা দিচ্ছি এর মধ্যে। এটা খেতে হেভি হয়, এটা আগেও খেয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে তো? না তাহলে ও টালবে? টালতে হবে না। আচ্ছা, তো এটা ব্লেন্ড করে নেওয়া হোক। কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় না? রান্না জিনিসটা কি অত তাড়াতাড়ি হয়? তো এবার তেল দিয়ে টালা হবে, টালা তেল দিয়ে টালা হবে। এর মধ্যে কি দিতে হবে এবার? আই থিঙ্ক আই নো, কালো জিরা, তাই না? এই যে বাবা পুরো গরম তো মা, এই যে পুরো বাটা হয়ে গেছে, বাট এটা স্মুদি এটার মধ্যে বেটেছে মা, পুরো গরম হয়ে রয়েছে, ধরা যাচ্ছে না এত গরম। এর মধ্যে কালো জিরা দেওয়া হয়ে গেল, একটু হলুদ দেবো, ওকে, নুন দেওয়া হচ্ছে, ফেভারিট খুন্তি নিয়ে নিয়েছে। ধোয়া বেরোচ্ছে ওটা থেকে। হ্যাঁ এটারও স্মেলটা ভালো বেরোয়।
এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, শুকিয়ে নিতে হবে বেসিক্যালি। এবার এর মধ্যে চিনি দেওয়া হবে। আমি একটু হেল্প করছি নাড়াতে। এটা আমি ফার্স্ট টাইম তোমাকে বানাতে দেখছি, কিন্তু তুমি এটা আমি খেয়েছি অনেকবার। হ্যাঁ, বাট আমি প্রসেসটা দেখিনি এতদিন। না এখানেও তো করেছো, খাইয়েছো। এখানে এটা কি পাতা খাওয়ালিস তুমি? বাঁধাকপি। ও বাঁধাকপি পাতা পাতা। এটা ফুলকপি। আচ্ছা, এটা তো ফুলকপি পাতা এখানে পাওয়া খুব দুর্লভ। কেন কেন তুই বল? কেন রিজনটা বলো। বিকজ এখানে বিক্রি করে না ভাবে, তাই জন্য। এখানে সব কেটে কুটে ফ্রেশ করে শুধু মাথাটা বিক্রি করে। বেসিক্যালি সকালে যদি যাই তাহলে পরে পাওয়া যায়, এছাড়া নয়। হ্যাঁ, তাই এছাড়া পাওয়াই যায় না। পরিষ্কার করে একবারে রাখে। তো মা এটা করুক, আমি ঘরে যাই। যে সুন্দর খাবারের প্লেট রেডি হয়ে গেছে, ভাত, ডিমের বড়া, বাটা আর পনির। তো চলো এখন ইয়ম করে লাঞ্চটা করে নিই। এখন বাজে 7:45। আমরা এতক্ষণ ধরে এদিক ওদিক করতে করতে গল্প করে এই করে তারপরে ফ্ল্যাটে একটু কাজ হচ্ছিল, সেগুলো করতে এসেছিল। এইসব করার পরে এখন চা নিয়ে বসেছি 7:45-র সময়। তার সাথে একটুখানি চকলেট বিস্কিট খুলেছি, ওটা খাবো। তারপরে দেখি কি করা যেতে পারে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো আমি ভাবছি যে কি খাবো। দেখি ঘরেই কি হয়তো কিছু বানাবো। তো এখন দেখতে হবে যে ঘরে কি আছে, তো সেই বুঝে বানাতে হবে, নইলে পরে তো আবার একটুখানি বেরোতেই পারি। তো সবকিছু মিলিয়ে আগে খেয়ে নিই, তারপরে ভাবি কি করব। কালকে কোল্ড প্লে কনসার্ট আছে আহমেদাবাদে, আর সেটা লাইভ দেখাবে ডিজনি হটস্টারে। তো ওটাকে তো দেখতেই হবে। তো আমি এখন থেকে প্ল্যান করছি যে কালকে 7:45 থেকে শুরু হবে। তো কি কি করবো আমি ভাবছি, কালকে কুরকুরে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই 3টে জিনিস আমি কিনে এনে রাখবো ঘরে। তারপরে আমরা কি, আরে ভাই কনসার্টের সময় এগুলো চলে, অল্প অল্প খাবো। কালকে এটা চলবে। আর এখন আমি বানাবো হচ্ছে এই যে একটু ম্যাগি আছে, ম্যাগি। আর মনে আছে অনেকদিন আগে, অনেকদিন কে লাস্ট উইকে আমরা মোমো খেয়েছিলাম, সেই মোমোর যে গ্রেভিটা রয়ে গেছিল, আমি মাকে ফেলতে দিই, আমি রেখে দিতে বলেছিলাম। সেই গ্রেভিটা দিয়ে এই নুডলসটা দিয়ে একটুখানি ভালো করে কিছু একটা বানাবো, তারপর ওটা খাবো। চটপট করে খেয়ে নিই, কারণ খিদে পাচ্ছে। আজকে রাতের মেনু হচ্ছে গিয়ে পরোটা আর সকালের পনিরটা জাস্ট ফাটাফাটি হয়েছে, জাস্ট ফাটাফাটি। তো চলো কথা না বলে আগে বানিয়ে নি তাড়াতাড়ি। আজকে আমাদের বেরোনোর একটু প্ল্যান ছিল, মানে একটুখানি বাইরেই যাব। যেতাম হচ্ছে কি মারুন যেতে, একটুখানি যেতাম, খাওয়া দাওয়া করতাম, একটুখানি জিলিপি খেতাম। কিন্তু এই এতই ল্যাটখোর আমি যে আমরা আর বেরোইনি না। আমি ল্যাটখোর, তারপরে তো আর কেউই বেরোইনি। তো দেখি এবার কালকে কি করা যেতে পারে। আজকে দিনটা কেমন একটা করতে করতে চলে গেল, কিছুই করলাম না। তো এখন এই যে আমি ওদিকে ম্যাগি বসিয়েছি, ম্যাগি হচ্ছে, ভাবলাম কিছু একটা বানাবো, তবে আমার ইচ্ছা হচ্ছে না। তো আমি এমনি ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন তাড়াতাড়ি করে, এখন কটা বাজে? 7:45 বাজে না, এখন মনে হয় ঘড়িটা কোথায়, 8:23 বাজে। এখন আমি ম্যাগি খাচ্ছি। ভাবো একটু পরে এবার ডিনারও করবো। তো ভাবছি ডিনার করে একটু হাঁটতে বেরোবো, এটা হচ্ছে কি প্ল্যান। এবার দেখা যাক মা কতটা সাথ দেয়। যদি মা সাথ দেয় তাহলে আমরা ডিনার করে একটুখানি সামনেটা তাহলে হেঁটে আসবো। এই উইকেন্ডগুলোতে না একটু বেরোলে পারে না, একদম ভালো লাগে না। তো দেখা যাক কি করি। এই যে যখন আমরা এই আটার ম্যাগি আমরা যখনই করি না, এই স্পেশালি যখন জল ম্যাগিতে না এইসব কড়াইশুঁটি মড়াইশুঁটি একদম ভালো লাগে না। কিন্তু এই আটা ম্যাগিতে মশলাতেই এইসব কিছু দেওয়া থাকে, ওই জন্য আর কি এটা দিতে জলটা একটু কমে গেছে। আমি মনে হচ্ছে একটু জল দিয়ে আর একটু মশলা অ্যাড করে একটু ফোটাই, তারপরে একটু জুসি ব্যাপারটা আসবে। আমার আবার ওরকম খেতে ভালো লাগে বেশি। করে নি দাঁড়াও। যে আমার সুন্দর দেখতে ম্যাগি রেডি হয়ে গেছে। এর মধ্যে গাজর, কড়াইশুঁটি সবকিছুই প্রায় আছে বলতে গেলে। আর একদম পারফেক্ট, আমি যেরকম পছন্দ করি ওরকমই বানিয়ে ফেলেছি। নর্মাল ম্যাগির থেকে এই ম্যাগিটা একটু ভালো হয় খেতে, বাট এই গাজর আর কড়াইশুঁটিটা না দিলেই আমার মনে হয় ভালো হয়। চলো গিয়ে এখন খেয়ে নিই, তারপরে আবার আজকে রাত্রেবেলার ডিনারটার জন্য আমি বেশি এক্সাইটেড, বিকজ পনিরটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আমি ভাবছি কতক্ষণে আবার পনিরটা খাবো। তো চলো খেয়ে নিই আগে।
বাজে 9টা মতন, আমি যাচ্ছি এখন একটু নিচে, শুভায়ন্দা সুকন্যা ওরা সবাই নিচে। তো যাই একটু গিয়ে আমি একটুখানি আড্ডা দিয়ে চলে আসি। ঘরে বসে কি করবো, বোর হচ্ছি, মাও বসে আছে, মাও যাবে না এখন বলছে বাইরে। তো আমি একটু চট করে ঘুরে চলে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে গিয়ে রিপাবলিক ডে, 26th of January। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে। আজকের দিনটা ছুটি একটা দিন আমাদের মানে পুরো কেটে গেছে, বিকজ সানডেতে পড়েছে। একদিন উইকডেজে পড়লে পরে একদিন এক্সট্রা ছুটি পাওয়া যেত, আর কি করা যাবে। তো এখন বাজে 10টা মতন, আর আমি নিচে এখন যাচ্ছি, যেহেতু আজ রিপাবলিক ডে ভালো মন্দ কিছু খেতেই হবে। তো আমি এখন যাচ্ছি চিকেন আনতে, আর তার সাথে আনবো হচ্ছে গিয়ে বড়া পাও অ্যান্ড সামোসা। ইচ্ছা হয়েছে আমার, দেখা যাক কি পাই না পাই, গরম যেটা পাবো সেটাই আনবো। আর বিকেলে যেহেতু কোল্ড প্লের কনসার্টটা দেখার ইচ্ছা আছে ডিজনি হটস্টারে, ওই জন্য তারও কিছু প্রিপারেশন করতে হবে। তো ভাবছি যে একটা কুরকুরে এইসব নিয়ে আসবো আর কি। তো চলো চট করে যাওয়া যাক। আর কালকের ব্লগটা আমি এন্ড করিনি, তাই জন্য এটাতেই ভাবছি কন্টিনিউ করবো। তো এখন বেশি দেরি না করে নিচে যাই। এসছি সব জিনিসপত্র নিয়ে, আর আজকে কোল্ড প্লে দেখো কত জিনিসপত্র আমি নিয়ে এসছি। একদম বিকেলবেলার ইয়েটা একদম মানে পুরো একদম ভালো করে হবে। আর তার সাথে ইনার চিকেনটা দেখো, আর তার সাথে আজকে আবার বড়া পাওয়ার দোকানে এত ভিড় আমি গিয়ে কি না, আজকে এত ভিড় বাইরে। তো লিটারালি আমি গিয়ে বলেছি যে আমাকে গরম গরম দিতে হবে। তখন ভাই ঠিক আছে দাঁড়াও ভেজে দিচ্ছি, তারপরে ভাজছিল। বাবা চোখের জল নাকের জলে হয়ে গেছে ভেতরের সবাই, মানে এত ঝাঁজ বাইরে। আর আজকে রিপাবলিক ডে, ছুটির দিন, তার উপরে সবাই মানে কি বলবো, দরজাটা খোলো না, সবাই একেবারে বেরিয়ে এই ডোসার দোকানে ভিড়, ইডলির দোকানে ভিড়, তারপরে ডাব খাচ্ছে, হ্যাঁ, তারপরে বড়া পায়ের দোকানে তো মানে কিচকিচ করছে ভিড়, সবাই সিঙ্গারা এটাই খেয়ে যাচ্ছে। আর কেউ কেউ আবার রেডি হয়ে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ মা, সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আজ সবাই ভালো মন্দ খাবে, তাই তো? আজ সবাই ভালো মন্দ খেতে হবে। আজকে আমরাও খাবো, চিকেন হবে, কালকের পাতা বাটা আছে। তবে চিকেন একটু ভালোভাবে কিছু একটু অন্যরকম প্রিপারেশন করলে কেমন হয়? কিন্তু করবে কি বলতো, আমি এর মধ্যে নেই, কষা মাংসই করবে। ঠিক আছে, তাও করো। তো চলো এখন তাড়াতাড়ি চাটা আর এটা খেয়ে নি। চলে এসছে আমাদের মর্নিং এর ব্রেকফাস্ট কাম মর্নিং টি। এখানে রয়েছে বড়া পাও, দেখতে আজকে এত ভালো লাগছে, যেহেতু একদম পারফেক্ট গরম, কথা বলা যাবে না আজকে। বড়া পাও চিনেছে, ভালো লাগে না আমার। এটাই তো, আর বিস্কিট আছে, তার সাথে চা আছে। তো চলো চট করে খেয়ে নি। আজকে স্টার অফ দ্য ডে চিকেন, কষা চিকেন রান্না হচ্ছে এখানে। আহা কি স্মেল বেরিয়েছে, জাস্ট ফাটাফাটি স্মেল বেরিয়েছে। তবে আর একটুখানি কষবে, আর অলরেডি 12টা বেজেও গেছে। এখন এটা খাওয়া হবে, তাই তো? বিকেলের জন্য আমি রেখে দিয়েছি, ওটা শুধু আমার। এটাতে আমি তোমাকে একটুখানি ভাগ দিতে পারি। ইয়েস, এইটা আমি তোমাকে এখন একটু ভাগ দিতে পারি, ঠিক আছে? তো চলো বসে বসে খাই। বাড়িতে চিকেন হলে পরে যদি এরকম আলাদা করে নাই খেলাম, তাহলে আর করলাম কি। আজকে আমার মা ধনে পাতা দিয়েছে, আহা স্মেলটা যা অসাধারণ এসেছে, খেয়ে দেখি কেমন। তো রিপাবলিক ডে লাঞ্চ, পাতা বাটা চিকেন, পাতা বাটা সেটা ভুলে গেছি আমি, ফুলকপি পাতা বাটা চিকেন। আহা ধোয়া বেরোচ্ছে দেখো, প্রপার চিকেন, তার সাথে হচ্ছে গিয়ে ডিমের বড়া আর রাইস। তো চলো আর ওয়েট করা যাচ্ছে না, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নি। আর আমি তার সাথে দেখছি হচ্ছে মুভি সিকান্দার কা মুকদ্দর। এই মুভিটা আমি এখন দেখছি, আমার বেশ ভালো লাগছে। তো তোমরা আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও যে আজকে স্পেশাল তোমরা কি কি খেলে। কি প্রবলেম হয়েছে তোমার বলো? মটন খায়, মটন। আচ্ছা, এই শরীরের অবস্থায় মটন খেতে হবে না। আর তুই চিকেন খাস। Obviously chicken is the best. চিকেন খায় তারা খেতেই জানে না। চুপ করো, চিকেন is the best. মটন is the best। সব জায়গায় গিয়ে দেখবি তো তুই, তোমার শরীরের অবস্থায় মটন খেতে হবে না, চিকেনই খাও। সেটা টপিক নয়, সেটাই টপিক। খেতে ভালো লাগে মটন, আমার সবটা বাদ দাও। তো কেমন খাচ্ছ বলো তুমি আজ পাতা বাটা? আমি সবসময় ভালো খাই, আমি ভালো খাই বলেই তো বেঁচেছি। ও বাবা, কত কষ্ট করে এখানে পাতা জোগাড় করেছি, খাও। ওইদিকে চলছে কোল্ড প্লের কনসার্ট,
আর এইদিকে একটা পকোড়া বানিয়েছে মা, আর এদিকে মা সস দিচ্ছে হচ্ছে কি চন্দ্রবিন্দু। হঠাৎ চন্দ্রবিন্দু কনসেপ্টে সস কেন? আর খাবি না, চন্দ্রবিন্দু করে দিলাম। পুরো চন্দ্রবিন্দু কনসেপ্টে এই পকোড়াটা তৈরি হয়েছে। এই পকোড়ার মধ্যে কি কি আছে? পকোড়ার মধ্যে আছে চাল বাটা, চাল ভিজিয়ে বেটেছি, তারপরে আলু, এই যে এরকম হচ্ছে গিয়ে ব্যাটারটা বেটেছি, আলু সেদ্ধ করে বাটা আছে, তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ওই দুটো মিক্সড করেছি, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর একটু নুন, সামান্য একটু। তো এই দিয়ে কোল্ড প্লেট কনসার্টের সাথে আমরা খাবো এখন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস। তো চলো তাড়াতাড়ি এবার আবার দেখতে শুরু করি।